ফাইবার রিভিউ নিতে ইনবক্স করুন। ফাইবার রিভিউ মাত্র $50, ফাইবার রিভিউ মাত্র $20। দারুণ সুন্দর বিজ্ঞাপন, তাই না? তো এই ধরনের বিজ্ঞাপন দেখে এ ধরনের সার্ভিস নেবেন কিনা বা নিলে আপনার ফাইবার অ্যাকাউন্টে কী ধরনের সমস্যা হতে পারে বা কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন, এই বিষয় নিয়ে স্বয়ংসম্পূর্ণ একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো শুরু করার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো বলছিলাম যে ফাইবারে রিভিউ দিচ্ছি মাত্র $50, ফাইবারে রিভিউ দিচ্ছি মাত্র $30, ফাইবারে রিভিউ দিচ্ছি মাত্র $20, $100, XYZ যাই হোক, বা ফাইবারে রিভিউ নিতে ইনবক্স করুন। এই যে এই ধরনের চটকদার বিজ্ঞাপন, এ ধরনের বিজ্ঞাপন দেখে আপনি হয়তো ফাইবারে রিভিউ নিতে চাইতেও পারেন। আপনি ভাবতে পারেন যে আমি বেশ ভালো কাজ জানি, কিন্তু ফাইবার আমি কাজ পাচ্ছি না। তাহলে একটা কাজ করি, আমি এরকম একটা রিভিউ নিয়ে নেই। রিভিউ নিয়ে নেওয়ার পরে আমি আস্তে আস্তে কি কাজের পর কাজ পাইতেই থাকবো। স্বাভাবিক একটা ধ্যান ধারণা হতেই পারে, প্রত্যেকটা মানুষের হতেই পারে। কিন্তু আদৌ এই কাজটা করলে আপনি কতটুকু লাভবান হবেন? কোনোভাবেই এই ধরনের কোনো কাজ করে আপনি লাভবান হবেন না বা হতে পারবেন না। কারণ হচ্ছে, আপনি যদি কোনো বিষয়ের উপর দক্ষ হয়ে থাকেন বা কোনো কাজ যদি আপনি ভালোভাবে জেনে থাকেন, তাহলে আশা করি ওই কাজের উপর আপনি যদি লেগে থাকেন, সফলতা আপনি পাবেন। 100% শিওর সফলতা আপনি পাবেন। কারণ হচ্ছে, একটা কাজের উপর লেগে থেকে পরিশ্রম করে একাগ্রতা সঠিক রেখে যদি কেউ ওই কাজটা করতে থাকে, একেবারেই কোনোদিনও সফল হয় নাই এই ধরনের উদাহরণ আপনি দিতে পারবেন না বা আপনি দেখাতে পারবেন না। সুতরাং যদি আপনি কাজ মোটামুটি ভালো জেনে থাকেন, তাহলে আপনি কোনো দিনও কোনোভাবেই এ ধরনের রিভিউ কিনতে যাবেন না। আর এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনি কাজ না জানেন সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে যে প্রবলেমটা হবে একেবারেই ইজি প্রবলেম। সেটা হবে যে আপনি কাজ মোটামুটি কিছুই জানেন না, এবার একটা রিভিউ নিলেন $50, 5 স্টার রিভিউ পেয়ে গেলেন। এরপরে আপনার গিগ সেল হয়ে গেল। সেল হয়ে যাওয়ার পর নতুন যে বায়ার বা কাস্টমার, সেই বায়ার বা কাস্টমার আপনাকে জব ডেসক্রিপশন বুঝিয়ে দিল। বুঝিয়ে দেওয়ার পরে এই জব ডেসক্রিপশনের কিছু আর আপনার মাথায় ঢুকছে না। কারণ হচ্ছে, আপনি তো কাজ পারেন না। আগেই বলছিলাম, যদি না পারেন তারপরেও রিভিউ কিনেন। এখন যেহেতু আপনি কাজ পারেন না, সেহেতু এবার কি বলতেছে, আমি আজকেই কয়েকটা ফেসবুক গ্রুপে দেখলাম যে পোস্ট হয়েছে যে আমাকে কাইন্ডলি আমার এই জব ডেসক্রিপশনটা দেখে বায়ার কী কাজ চাচ্ছে একটু বুঝিয়ে দিতে পারবেন? আচ্ছা ভাই, আপনি যদি কাজ কি বলতেছে সেটা নাই বুঝেন, তাহলে করবেন কিভাবে বলেন? আপনার ক্লায়েন্ট কি বলতেছে আপনি সেটা বুঝতেই পারতেছেন না, আপনি করবেন কিভাবে? সুতরাং আপনি কাজ না শিখে বা দক্ষ না হয়ে বা না জেনে আপনি রিভিউ কিনে আপনি যে ভালো ফ্রিল্যান্সার হয়ে যাবেন, এই ধরনের ধান্দা বা চিন্তা ছেড়ে দিন। এ ধরনের চিন্তা দিয়ে আপনি কোনোভাবেই কিছু করতে পারবেন না। সেটা ভালো কিছু তো দূরের কথা, কিছুই করতে পারবেন না। সুতরাং আপনাকে যদি ভালো কিছু করতে হয়, স্বয়ং সম্পূর্ণ নিজের করতে হবে, কারো উপর ডিপেন্ড করে হবে না। কারণ হচ্ছে, আপনি একটা বিষয় জানেন না, এটা হতেই পারে। পৃথিবীর সব কিছু একজন মানুষ জানবে এটা তো সম্ভব না। যারা অনেক দক্ষ পার মান্থ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা ইনকাম করে, এরকম ফ্রিল্যান্সার, তারা কি পৃথিবীর সব কাজ জানে? ডেফিনেটলি জানে না, এটা সম্ভব না। সে একটা সেক্টরে কাজ করে, সে যে সেক্টরে কাজ করে ওই সেক্টরে সে অনেক ভালো দক্ষ, এবং ওই সেক্টরে সে $30, $40, $50 পার আওয়ার কাজ করে। যেমন আমি প্রথম যার কাছ থেকে প্রোগ্রামিংয়ের হাতে খড়ি পেয়েছিলাম, সে এখন $40 থেকে $50 হচ্ছে তার আপওয়ার্কের প্রোফাইল রেট। সে কোনোদিনও ফাইবারে যায় নাই, ফাইবারে কাজ করে না, করবেও না। এবং এই $40, $45, $50 রেটের পরেও সে এখন আপওয়ার্কে কাজ করে না। এখন বলতে পারেন যে তাহলে সে এর চেয়েও বেশি টাকা উপার্জন করে? ডেফিনেটলি এর চেয়ে বেশি টাকা উপার্জন করে। এর চেয়ে বেশি টাকা উপার্জন করে বলেই সে আপওয়ার্কে কাজ করে না। এখন এই যে একটা এক্সাম্পল দিলাম যে অনেক দক্ষ লোক অনেক বেশি কাজ জানে, কিন্তু এর মানে এই নয় যে সে পৃথিবীর সব কাজ জানবে বা সব কাজ করতে পারবে। সুতরাং আপনিও সব কাজ জানবেন বা করতে পারবেন, বিষয়টা এরকম না। কিন্তু আপনাকে সঠিক ওয়েতে সঠিক প্রসেস মেনে কাজ করতে হবে। আর যদি আপনি সঠিক ওয়েতে সঠিক প্রসেস মেনে ফাইবারে নিজেকে ইস্টাবলিশ করতে চান, তাহলে রিভিউ কিনা থেকে 100 হাত দূরে থাকুন। 100 হাত না, 1 লক্ষ হাত দূরে থাকুন। কোনোভাবেই রিভিউ কিনতে যাবেন না। এটা হচ্ছে আমার একান্তই ব্যক্তিগত পরামর্শ এবং হচ্ছে রিকোয়েস্ট বলতে পারেন। আমি আপনাকে একান্তই রিকোয়েস্ট করছি যে আপনি কোনোভাবেই ফাইবারে, আপওয়ার্কে, ফ্রিল্যান্সারে, পিপল পাওয়ারে, পৃথিবীর কোনো মার্কেট প্লেসে রিভিউ কিনতে যাবেন না। আপনি একা একা চেষ্টা করেন, কাজ পেয়ে যাবেন।
আমি নিজের এক্সাম্পল দেই, আমরা প্রায় 3-4 জন একসাথে শুরু করেছিলাম 2010 সালে, এবং এই 3-4 জনের মধ্যে সবচেয়ে কম কাজ যে জানতো সেই প্রথম কাজ পেয়েছিল এবং সেই মোটামুটি ভালো লেভেলের টাকা উপার্জন শুরু করে দিয়েছিল পরবর্তী 2 বছরের মধ্যে। তার মানে কি হলো, সে কি কাজ না জেনে টাকা উপার্জন করছে? না, পরবর্তী 2 বছরের মধ্যে সে নিজেকে বিল্ড আপ করে নিছে এবং সেখান থেকে সে উপার্জন করছে। এবং আমাকে কাজ পেতে 2 সপ্তাহ ওয়েট করতে হয়েছিল, অর্থাৎ মাত্র 2 সপ্তাহ বিট করার পরে আমি প্রথম কাজ পেয়েছি এবং এরপরে আপওয়ার্কে কাজ করেছি। এবং আমি সবচেয়ে বেশি কাজ করেছিলাম elance.com-এ। মজার বিষয় হচ্ছে elance.com এখন আর নেই, তখন ছিল ওডেস্ক এবং ইল্যান্স, এবং এখন এই দুইটি জয়েন্ট ভেঞ্চার হয়ে আপওয়ার্ক হিসেবে মার্কেটে এসেছে। তো ইল্যান্সে আমি অস্ট্রেলিয়ার একটা ক্লায়েন্টের কাজ করতাম, সেটা হচ্ছে নির্দিষ্ট সপ্তাহে 20 ঘন্টা আমাকে কাজ দিত। তো এখন আমি যে 15 দিন পরে কাজ পেয়েছি, এর মানে কি এই যে আমি আর কাজ পাইনি বা আমার প্রোফাইল আর উঠেনি? বিষয়টা এরকম কোনোভাবেই না। সুতরাং আপনি আপনার সঠিক ওয়েতে এবং রিয়েল প্রসেসে যান, বায়ার রিভিউ কিনতে হবে না বা ফেক রিভিউ দরকার নাই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।